قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। সূরা ইউনূস আয়াত নম্বর 58। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমার বান্দারা যখন আমার রহমত পাবে, বরকত পাবে, আমার পক্ষ থেকে করুণা পাবে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই রহমত বরকত পেয়ে তারা যেন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তারা যেন আনন্দ প্রকাশ করে। তো হাজিরিন, আজকে দীর্ঘ 1 মাস পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ঈদগাহের মধ্যে আমাদেরকে 1 মাসের পুরস্কার দিয়ে ধন্য করবেন। আমরা খুশি না বেজার? সবাই বলে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর ওজন কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, বান্দারা যখন আল্লাহর রহমত বরকত পেয়ে, আল্লাহর করুণা পেয়ে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে, এই আলহামদুলিল্লাহর ওজনটা কত হবে? আল্লাহ পাক বলেন, এই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহটা যদি এক পাল্লায় রাখা হয়, আর সারা পৃথিবীর সমস্ত কাফের মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টানরা যত সম্পদ অর্জন করেছে, ওই সম্পদগুলো যদি আরেক পাল্লায় রাখা হয়, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, ওই কাফের মুশরিকদের সমস্ত সম্পদের তুলনায় আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বললে এটার ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দারা তোমরা যদি আমার রহমত বরকত পেয়ে যদি শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আমি তোমাদের উপরে রহমত বরকত আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। তবে ওয়ালা ইন কাফারতুম, আমার রহমত পেয়ে, আমার করুণা পেয়ে যদি তোমরা শুকরিয়া আদায় না করো, তোমরা যদি নাফরমানি করো, তোমরা যদি আলহামদুলিল্লাহ না পড়ো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার আযাব অনেক কঠিন, কঠিন আযাব তোমাদের জন্য ব্যবস্থা করে রেখেছি যদি আমার রহমত বরকত পেয়ে যদি তোমরা শুকরিয়া আদায় না করো।